আপনি যদি একটি নির্ভরযোগ্য জব পোর্টাল খুঁজে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজ আমি দেখাবো সম্ভব অ্যাপ, যার মাধ্যমে খুব সহজে আপনার যোগ্যতা অনুযায়ী চাকরির জন্য আবেদন করতে পারবেন। অনেক জব পোর্টালে অতিরিক্ত কিছু সুবিধা ব্যবহার করতে সাবস্ক্রিপশন নিতে হয়, কিন্তু সম্ভব অ্যাপের মাধ্যমে চাকরি খোঁজা, আবেদন করা এবং সিভি তৈরি করার সুবিধাগুলো বিনামূল্যেই ব্যবহার করা যায়। সম্ভব অ্যাপের একটি দারুণ ফিচার হলো বিল্ট ইন সিভি মেকার রয়েছে। কয়েক মিনিটের মধ্যে আপনি প্রফেশনাল একটি সিভি তৈরি করতে পারবেন সিভি মেকার ব্যবহার করে, যা সরাসরি চাকরির আবেদনে ব্যবহার করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে সম্ভব অ্যাপ ইনস্টল করবেন বা অ্যাকাউন্ট তৈরি করবেন। বিল্ট ইন সিভি মেকার ব্যবহার করে কিভাবে সিভি তৈরি করবেন খুব সহজেই আপনার পছন্দের চাকরি খুঁজে পাবেন এবং সহজে আবেদন করতে পারবেন। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। চলুন দেখে দিচ্ছি কিভাবে এই অ্যাপসটি ব্যবহার করবেন বা রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন। আমি শুধু আপনাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে সিভি মেকার দিয়ে সিভি তৈরি করে সহজে আপনি আবেদন করতে পারেন। বাকি ফিচারগুলো আপনি নিজে নিজে দেখে নেবেন। ভিডিওর শেষে আমি দেখিয়ে দিব কিভাবে সিভি কমপ্লিট করে অ্যাপ্লাই করবেন। সিভি মেকার একটা ক্লিক করবেন। আপনার যে প্রোফাইলে যে তথ্যগুলো দিয়েছেন, সেম তথ্যগুলো এখানে দিতে হবে। ব্যক্তিগত তথ্য, এইখানে আপনার শিক্ষাগত যোগ্যতা ক্লিক করলেই হবে। দেখুন, 1 নাম্বার থেকে আপনি শুরু করবেন আপনার সর্বোচ্চ শিক্ষা। তো এখানে সর্বোচ্চ শিক্ষা মাস্টার্স দিয়ে দিবেন, অথবা আপনার যদি অন্য কোনোটা থাকে সেটাও দিয়ে দিতে পারবেন। এসএসসি, এইচএসসি, আপনি কোন বিষয়ে পড়াশোনা করছেন সেটা এখানে দিবেন। আপনি ইউনিভার্সিটি বা কলেজ সিলেক্ট করে দিবেন। আপনি যে পড়াশোনাটা করছেন, আপনি অনার্স হলে 4 বছর, ডিগ্রি হলে 3 বছর, এইখান থেকে উল্লেখ করে দিতে পারবেন। দেন আপনি যদি প্রথম মাস্টার্স দিয়ে থাকেন, তারপরে আপনার দিয়ে দিতে হবে যোগ করুন, এখানে একটা ক্লিক করে দিবেন। দেখুন আরেকটা পেজ শো করছে। এভাবে আপনি এইখানে সব আপনার ফিল আপ করবেন। দেন তারপর আপনার যদি এসএসসি দেন, এসএসসি দিলে এইখানে একটা ক্লিক করে দিবেন। এভাবে আপনি সকল শিক্ষাগত যোগ্যতা ফিল আপ করতে পারবেন। দেন পরবর্তী কাজের অভিজ্ঞতা একটা ক্লিক করে দিবেন। আপনার যদি কোনো কাজের অভিজ্ঞতা থাকে তাহলে হ্যাঁ দিবেন, যদি না থাকে তাহলে না দিবেন। যেহেতু আমার অভিজ্ঞতা আছে তার জন্য হ্যাঁ দিব। হ্যাঁ দিলে দেখুন এইখানে আপনি কোন কোম্পানিতে জব করেছেন সেটা দিবেন, পদের নাম দিবেন, যোগদানের তারিখ দিবেন। আমি এখানে কর্মরত আছি, এখানে ক্লিক করে এরপর একটা সিলেক্ট করে দিবেন, তাহলে হয়ে যাবে। আপনার যদি আরো অভিজ্ঞতা থাকে এখানে যোগ করুন, তাহলে এখান থেকে আপনার যদি কোনো বিষয়ে স্কিলস থাকে তাহলে আপনি এইখানে ক্লিক করে দিবেন। দেখুন এইভাবে দিয়ে দিবেন। এইখানে খেয়াল করুন আপনি নিজেকে রেটিং কত দিতে চান 5-এর মধ্যে। আপনি কি পারেন না পারেন আপনি ভালো জানেন, তা আপনি এইভাবে দিয়ে দিবেন। আমি যেমন 5-এর মধ্যে অবশ্যই তো 5 না, 3 অথবা 4 দিয়ে দিব। আমি 4 দিয়ে দিলাম, নিজেকে 5-এর মধ্যে 4 দিতে চাই। এখানে আপনি যদি আরো স্কিল যোগ করতে চান তাহলে এখানে ক্লিক করে দিবেন। এখানে নিচে দেখতেছো আরো টেকনিক্যাল স্কিল যোগ করুন, এখানে ক্লিক করে দিবেন। অন্য কার্যক্রম, এখানে একটা ক্লিক করে দিবেন। আপনি পড়াশোনার পাশাপাশি কোন কার্যক্রমের সাথে যুক্ত ছিলেন, যদি থেকে থাকেন তাহলে হ্যাঁ দিবেন, না থাকলে না দিবেন। আপনি যদি হ্যাঁ দেন তাহলে হ্যাঁ একটা ক্লিক করে দিবেন, না দিলে কোনো কিছু উল্লেখ করতে হবে না। হ্যাঁ দিলে আপনি দেখুন কোন প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন বা কি করেছেন সেটা উল্লেখ করবেন, যোগদানের তারিখ উল্লেখ করবেন। আপনার কোর্স, এখানে একটা ক্লিক করে দিবেন। আপনি যদি কোর্স করে থাকেন তাহলে হ্যাঁ, আর যদি না করে থাকেন তাহলে না। আমি যেহেতু করেছি আমি এখানে দিলাম। আপনার কোর্সের নাম দিবেন এখানে, আপনার প্রতিষ্ঠানের নাম। এভাবে আপনি যদি আরো কোর্স করে থাকেন তাহলে এখানে যোগ করে দিবেন। শখ ও ভাষাগত দক্ষতা, এখানে একটা ক্লিক করে দিবেন। আপনার পছন্দের অ্যাক্টিভিটিগুলো যোগ করুন, অ্যাক্টিভিটির নাম দিবেন এইখানে। এখানে খেয়াল করুন অ্যাক্টিভিটি বাছাই করুন, তো এইখানে আপনি ক্লিক করে দিবেন। এখানে আপনি কোনটা করেছেন সেটা আপনি উল্লেখ করে দিবেন। ভাষার দক্ষতা দিয়ে দিবেন। আরও যদি আপনার ভাষাগত দক্ষতা থাকে তাহলে এইখানে ক্লিক করে যোগ করতে পারবেন। কেরিয়ার সামারি, এখানে ক্লিক করে দিবেন। দেন তারপর কেরিয়ার সামারিতে আসবেন, এখানে একটা ক্লিক করে দিবেন। আপনি লিখতেও পারবেন, আপনার কেরিয়ার সামারি আপনি নিজে থেকে লিখতে পারবেন। আর আপনি যদি না লেখেন তাহলে আপনি এখানে আপনার কেরিয়ার সামারিটি লিখতে হবে। আপনি যদি নিজে না লিখতে চান তাহলে আপনি এআই দিয়ে লেখাইতে পারবেন। এআই আপনার সিভিতে যা পূর্বে যে তথ্যগুলো দিয়েছেন সেগুলোর উপর ভিত্তি করে এআই লিখে দিবে। আমি যেহেতু কোনো কিছু দেইনি এর জন্য আমি লেখাচ্ছি না, আপনি এখানে ক্লিক করে দিলেই লিখে দিবে। দেন সর্বশেষ আপনার রেফারেন্স, আপনি যে কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করছেন বা করবেন, আপনার যদি কেউ রেফারেন্স থেকে থাকে তার নাম দিবেন, তার কোম্পানির নাম দিবেন, পদবি দিবেন, মোবাইল নাম্বার দিবেন, তার মেইল নাম্বার দিবেন। আপনার যদি একাধিক
রেফারেন্স থাকে তাহলে আপনি আরও যোগ করতে পারবেন। যদি আপনার কোনো বুঝার সমস্যা হয় তাহলে আপনি ইনবক্সে নক করতে পারেন।